কাল জি আগামীকাল তো 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের তরুণ যুবক সমাজ বা তরুণী যুবতী সমাজ তাদের মধ্যে যে অপসংস্কৃতির চর্চা, বেহায়াপনা বেলেল্লাপনার চর্চা, সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে আমাদের যুবক সমাজকে দিনের রাস্তায় আনতে পারি, কিভাবে এগুলো থেকে বিরত রাখতে পারি, এটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। প্রথমত আমি ভাইয়ের নাম নাইম ভাইকে আমার অন্তরস্থল থেকে অভিবাদন জানাই যে আমিও একটা সময় এরকম ভাবতাম যে কিভাবে এই যুবক সমাজকে বা এদেরকে কিভাবে রাস্তায় আনা যায়, কিভাবে হেদায়েত করা যায়, কিভাবে তাদের সাথে কথা বলা যায়। তো এই যে এই চিন্তাটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। যে কেউ একজন ভাবতেছে যে আমাদের যুবক সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে, এই ভাবনাটাও যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা আসলে কিছু করতে পারবো না। আর যদি এই ভাবনাটা থাকে তাহলে একটা না একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ। এখানে মূল একটা বিষয় হচ্ছে সামাজিক মূল্যবোধ বলে একটা শব্দ উচ্চারিত হয়। বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন জায়গাতেই দেখবেন যে বলবে সামাজিক মূল্যবোধ। যদিও আমরা সামাজিক মূল্যবোধে বিশ্বাস করি না, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, কিন্তু তারপরে সেকুলার একটা টার্ম হচ্ছে সামাজিক মূল্যবোধ। সেকুলার যারা, তারা সামাজিক মূল্যবোধ শব্দটা ইউজ করে, ধর্মীয় মূল্যবোধ শব্দটা ইউজ করে না। তো একটা সমাজ যেভাবে পরিচালিত হয়ে আসছে, যেভাবে পরিচালিত হলে ভালো হবে, এটা ওই সমাজে যারা বসবাস করবে তাদের যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো বলতে পারবেন এবং ভালো জানবেন। তো সামাজিক মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয়টা আমাদের সমাজে, এটা আমাদের সমাজের জন্য অনেক ভয়ঙ্কর, অনেক ভীতিকর, অনেক ভয়াবহ, যেটা বরদাস্ত করার সাধ্য আমাদের সমাজের নাই। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন, পৃথিবীকে টিকিয়ে রাখবেন, বংশ পরম্পরায় মানুষ আসবে যাবে, এটার উপর ভিত্তি করে পৃথিবী চলতেছে হাজার বছর থেকে, লাখ বছর থেকে। আর এই বংশ পরম্পরায় মানুষ যে আসছে যাচ্ছে, এটার একটা মাধ্যম আল্লাহ বানিয়েছেন বিবাহ। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পরের বৈধ কাজের মাধ্যমে সন্তান আসবে, জন্ম হবে, আবার তারা বিবাহ করবে, আবার তাদের সন্তান হবে, তার পরের প্রজন্ম আবার বিবাহ করবে, আবার সন্তান হবে। তো এটার বৈধতার মাধ্যম আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন বিবাহ। বিবাহ মানুষের বংশকে পবিত্র রাখে, মানুষের নাসল উর্দুতে বলে, মানুষের নাসলকে পবিত্র রাখে। এবং নাসল যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ রক্তের সম্পর্কের মূল্য এবং দাম থাকে। এবং নাসল যখন পবিত্র থাকে না, বংশধারা যখন পবিত্র থাকে না, তখন রক্তের সম্পর্কের কোনো মূল্য থাকে না। কে আমার বাপ এটা যখন আমি জানি না, তখন আমার চাচাকে আর আমার দাদাকে ওটার কোনো প্রশ্ন আসে না। আমার মা যখন আমাকে ফেলে দিয়ে চলে যায়, তখন আমার খালাকে আর আমার মামাকে তখন সেটার কোনো প্রশ্ন থাকে না, আমার ভাইকে আর আমার বোনকে। আর পিতার যখন পরিচয় জানা থাকে না, তখন ফুফুই বা কে, ওটারও কোনো প্রশ্ন থাকে না। তো রক্তের যে প্রত্যেকটা পবিত্র সম্পর্ক আছে, সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক হচ্ছে পিতা মাতার সম্পর্ক। এগুলো সব ধূলিসাৎ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এই জন্য ইসলাম বিবাহের বিষয়ে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে সবচেয়ে স্ট্রিক্ট, কড়া। বিবাহ বহির্ভূত সম্পর্কের যে কোনো রাস্তা বন্ধ করার জন্য ইসলাম ভয়ঙ্কর রকমের কড়া। কেন? ওই রাস্তা ঢোকার সুযোগ পেলেই আল্লাহ যে পৃথিবী আবাদ করবেন সেটার সুস্থ ধারাটা নষ্ট হয়ে যাবে। পৃথিবী আবাদ করার যে সুস্থ ধারা হাজার বছর থেকে চলে আসতে, সেটা নষ্ট হয়ে যাবে। একটা সমাজে যখন জারজ সন্তান অধিক হয়ে যাবে, প্রত্যেকটা সমাজেই যখন অবৈধ সম্পর্কে ছেয়ে যাবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, তখন সন্তানেরা সন্দিহান হয়ে যাবে যে তার পিতা আসলে কে। এটাই বাস্তব।
এবং যখনই একজন সন্তান তার পিতার পরিচয় নিয়ে সন্দেহে ভোগে তখন সে মানসিক রোগীতে পরিণত হয়, আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীনে পরিণত হয়। তো এই জন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম খুব স্ট্রিক্টলি দেখেছে, এমনকি ওই সম্পর্ক তৈরি হওয়ার রাস্তাগুলোকেও, সেটা গান বাজনা হোক, সেটা নাচ হোক, সেটা প্রেমের গল্প হোক, প্রেমের নাটক হোক, সিনেমা হোক, প্রবন্ধ হোক, উপন্যাস হোক, এগুলো সবগুলোই মানুষকে অবৈধ পথে যাওয়ার সুরসুরি দেয়। এই জন্য সবগুলোকে ইসলাম পরিপূর্ণরূপে নিষিদ্ধ করেছে, যেন সমাজে সেটা প্রবেশ না করতে পারে। এই জন্য আমার এক বন্ধু, তার নাম নাঞ্জু মাঞ্জি, আমি তার সাথে একদিন গল্প করছিলাম এই ভালোবাসা প্রেম এগুলো নিয়ে। তো সে তখন আমাকে জিনিসটাতে কঠোর বাধা দিয়েছিল এবং বলেছিল এটাকে ভালোবাসা প্রেম বললে ইসলামের অপমান হবে, বলতে হবে জেনা, জেনা বলতে হবে, যে অমুক অমুকের সাথে জেনা করতেছে। মানুষ মনে করে যে যখন শুধু ফিজিক্যাল রিলেশন হয় তখন মনে হয় জেনা, জেনা তার আগ পর্যন্ত যা কিছু থাকে সবই জেনার অন্তর্ভুক্ত। সুতরাং এই সম্পর্কটা পুরোটাই জেনার সম্পর্ক। যেন আমরা যদি বলি ভালোবাসা দিবস তাহলে হবে না, জেনা দিবস। এই দিবস যারা উদযাপন করবে তারা কি দিবস উদযাপন করবে? জেনার দিবস উদযাপন করবে। এবং জেনা যেরকম ভয়ঙ্কর এটা সেরকমই ভয়ঙ্কর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা সম্পন্ন, গায়রাতওয়ালা, গায়রাতমন্দ, তার ইজ্জতে নফস প্রচুর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগে যখন তার কোনো বান্দি তার আর এক বান্দা বা তার কোনো বান্দা আর এক বান্দির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন এটা আল্লাহর গায়রাত, আত্মমর্যাদায় আঘাত লাগে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। কেননা এমন কোনো পৃথিবীতে পুরুষ নাই যার স্বাভাবিক জন্ম হয়েছে এবং তার শরীরে স্বাভাবিক রক্ত আছে এবং তার শরীরে শূকরের রক্ত নেই, শূকরের চর্বি সে খায় না। শূকরের চর্বি যদি প্রচুর পরিমাণে খায় সেটা আলাদা কথা, শূকরের চর্বি বা শূকরের গোস্ত খায় না। এইরকম যে কোনো স্বাভাবিক মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে বৌদ্ধ হোক, সে ইহুদি হোক, সেটা বরদাস্ত করবে না যে তার স্ত্রী অন্য আর একজনের সাথে ফিজিক্যাল রিলেশনে যাক বা তাকে বাদ দিয়ে অন্য আর কাউকে ভালোবাসুক। কোনো স্বাভাবিক মানুষ পৃথিবীর বরদাস্ত করবে না। একমাত্র সেই বরদাস্ত করতে পারে যে প্রচুর পরিমাণে শূকরের গোস্ত খায়। কেননা শূকরের মধ্যে ওই গায়রাত, ওই আত্মমর্যাদা নেই, ওই আত্মসম্মান বোধ নেই। এবং এই আত্মমর্যাদা বোধ এবং আত্মসম্মান বোধ যারা আরও সম্মানী বংশের হয় তাদের মধ্যে আরও বেশি থাকে। এই জন্য রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন যে দাসীরা পর্দা করতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীদের পর্দা করতে বাধা দিতেন। কেননা পর্দা করাটা ছিল অনেক সম্মানের, অনেক সম্ভ্রমের, অনেক ইজ্জতের, অনেক মান মর্যাদার, অনেক হাই লেভেলের ফ্যামিলি, অনেক উন্নত মানের ফ্যামিলি, অনেক উঁচু পর্যায়ের ফ্যামিলি, যাদের আত্মপর্যাদা আকাশ ছোঁয়া, তারা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের পর্দাশীলা। যেমন আমি শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে পড়েওছি যে আরব আমিরাত বা সৌদি আরবের কিছু রাজ পরিবারের কিছু মেয়ে এমনও আছে যাদের পাসপোর্টে পর্যন্ত তারা তাদের ছবি দেয়নি, উইদাউট ফটো পাসপোর্ট ইস্যু করেছে সরকারি ক্ষমতার বলে, তাদের মাদের বা দাদিদের মধ্যে। তো এটা তাদের কাছে আত্মমর্যাদায় আঘাত লাগে যে আমার মাকে কেউ দেখলো বা আমার বউকে কেউ দেখলো। এখনও আছে। আপনি হয়তো দেখতেছেন যে পুরো সিনেমা হল টল তৈরি করা একাকার অবস্থা, কিন্তু মোহাম্মদ বিন সালমানের সাথে কোনোদিন আর বউকে দেখবেন না। দেখেছেন নাকি? হ্যাঁ, মোহাম্মদ বিন সালমানের সাথে আর বউকে দেখেছেন? বাদশাহ সালমানের সাথে তার স্ত্রীকে দেখেন নাই। তো ওরা হয়তো রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যেটা করতেছে সেটা মানুষ আলোচনা করতে পারে, সমালোচনা করতে পারে, সেটা আলাদা। কিন্তু অনেক সময় তাদের পরিবারের মধ্যে এরকম অনেকেই আছে যারা স্ট্রিক্টলি পর্দা মেনটেন করে কঠোরভাবে। এবং সৌদিতে এটা এখনও যে মেয়েদের চেহারা খোলা, এটা ওদের আত্মমর্যাদার ওরা অপমান মনে করে, আত্মসম্মানের অপমান মনে করে।
এই জন্য ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সরকার চেকিংয়ের ব্যবস্থা করেছে, পুলিশদের হাতে সব ফিঙ্গারপ্রিন্টের মেশিন দিয়ে দিয়েছে, যে পুলিশেরা কোনো সময় কোনো কেস টেস দিলে, কোনো সময় আটকালে, চেকিং করলে, কেন মেয়েদের তো গাড়ি চালানোর অনুমতি দিয়েছে, তখন যেন কোনো মেয়েকে বলতে না হয় যে আপনার চেহারা খোলেন, কেন আপনার চেহারা খোলেন, এটা বলাটা খুবই অপমানজনক, যে কেউ আরেকজনের মেয়ের বা আরেকজনের স্ত্রীর চেহারা দেখে নেবে, এটা তার আত্মমর্যাদায় লাগে। তো এটা প্রত্যেকটা স্বাভাবিক পুরুষ তার মধ্যে আত্মমর্যাদা, এই গায়রাত থাকবেই। আর যে শুকুরে পরিণত হয়ে গেছে ওর জন্য বলার কিছু নাই। তো এই গেল আসলে ভালোবাসা দিবসের ভয়াবহতার বিষয়ে আমাদের সংক্ষিপ্ত কথা, যে আমরা যদি আমাদের সমাজকে রক্ষা করতে না পারি তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে ছেলেদের যেমন দায়িত্ব রয়েছে তেমন মেয়েদেরও দায়িত্ব রয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের বুদ্ধি একটু ত্রুটি আছে, কম আছে, এটা অনেক ক্ষেত্রে বোঝা যায়, অনেক ক্ষেত্রে। তার মধ্যে এই প্রেম বা ভালোবাসার সম্পর্কটাও কিছুটা ওই রকমই। মেয়েদের বুদ্ধি কমের প্রমাণ বহন করে, মেয়েদের বিবেক কমের প্রমাণ বহন করে প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া। কেননা ওই সম্পর্কের কোনো গ্যারেন্টি নাই যে সম্পর্কে মুরব্বি নাই, যে সম্পর্কে কে নাই, কি নাই বলেন তো, মুরব্বি নাই, কোনো গ্যারেন্টি নাই। অহরহ প্রত্যেক দিন সমাজে ঘটতেছে, মেয়ে পালিয়ে বিয়ে করেছে, তারপরে শেষ, তালাক দিয়ে দিয়েছে। কেননা পুরুষ খুব ভয়ঙ্কর স্বার্থপর, এবং যে পুরুষের মধ্যে ঈমান নাই, যে পুরুষের মধ্যে আল্লাহ ভীতি নাই, এবং যে পুরুষ পরিবারকে ফাঁকি দিয়ে একজন মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চায়, ওই পুরুষের কাছে কোনো মেয়ের মর্যাদা সংরক্ষিত হবে না। তাকে যাকে বের করে নিয়ে যাচ্ছে তার মর্যাদাও রক্ষা করতে পারবে না। ওই সাহস যদি আর থাকতো তাহলে মেয়ের পিতামাতাকে রাজি করিয়েই বিয়ে করার ব্যবস্থা করতো। ওই সাহস আর নাই, হচ্ছে ভীতু কাপুরুষ। তো এইরকম ছেলেদের সাথে যে সমস্ত মেয়েরা সম্পর্ক করে বা যে সমস্ত মেয়েরা সম্পর্কে যায় বিবাহের বাইরে, তাদের বুদ্ধির ত্রুটি আছে, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাখো শতবার প্রমাণিত হয়েছে। তখন কেউ বলবে যে এটা কি শুধু মেয়েদের দায়িত্ব, এটা কি ছেলেদের দায়িত্ব নয়, যে একজন মেয়েই সতর্ক থাকবে আর ছেলে যাই করুক সে ছেলে খুব ভালো ছেলে? বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, একটা পরিবারের নিকটে, একটা বাড়ির নিকটে মেয়ের মর্যাদা এবং মেয়ের ইজ্জত হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে হেফাজত করার জিনিস, সবচেয়ে মূল্যায়ন করার জিনিস। এই জন্য বেশি দামি, বেশি হেফাজত করার, বেশি মূল্যায়ন করার জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে একের অধিক বিবাহ করার অনুমতি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদেরকে একের অধিক বিবাহ করার অনুমতি দিয়েছেন, কিন্তু মেয়েরা একই সাথে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে এই অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এবং এটার পিছনে শুরুতে আমরা যে কারণ উল্লেখ করেছি সেই কারণে, এই জন্য একজন মেয়ের যখন স্বামী মারা যায় তখন তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। এই জন্য একজন মেয়ে যখন তালাক প্রাপ্ত হয় তখন তাকে ইদ্যত পালন করতে হয়। তালাক হওয়ার পরের দিনই ওই মেয়ে বিবাহ করতে পারবে না, স্বামী মারা যাওয়ার পরের দিনই ওই মেয়ে বিবাহ করতে পারবে না। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরের দিনই স্বামী বিবাহ করতে পারে, স্ত্রী থাকা অবস্থাতেও আর একটা বিবাহ করতে পারে, কিন্তু স্ত্রী স্বামী মারা যাওয়ার পরের দিনই বিবাহ করতে পারবে না, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কি জন্য? তার পেটে আগের স্বামীর কোনো সন্তান আছে কিনা এটা স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে। এবং যাদের পেটে সন্তান থাকে তাদের ইদ্যতের সময় সন্তান প্রসব হওয়া পর্যন্ত, সন্তান প্রসব হবে, পিতৃত্ব সাবিত হবে, যেই সন্তানের পিতা অমুক, দেন ওই মা চাইলে অন্য কোথাও বিবাহ করতে পারে। সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত বিবাহ করতে পারবে না। তাহলে সন্তানের পরিচয় পুরোটাই নির্ভর করে মায়ের উপর। পুরোটাই নির্ভর করে কার উপর? মায়ের উপর তথা মেয়ের উপর। এবং এটার উপরেই তার আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মবিশ্বাস নির্ভর করে। তো আমাদের সমাজগুলো
যদি তাদের এই পিতৃ পরিচয়, তাদের সামাজিক পরিচয় ধরে রাখতে না পারে, এবং আমাদের মেয়েরা যদি ধ্বংস হয়ে যায়, সমস্যা নেই, আপনারা নড়াচড়া করিয়েন না, চুপচাপ শোনেন, এবং আমাদের মেয়েরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই জাতি ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই যদি মেয়েরা ধ্বংস হয়। কেন একটা ছেলে যখন তাকওয়াবান হয় তখন সে যতটা না পরহেজগার হতে পারে, একটা মেয়ে যখন পরহেজগার হয় তখন ওই ছেলের চাইতে বেশি পরহেজগার হতে পারে। স্বভাবজাতভাবে আল্লাহ মেয়েদের মধ্যে এই গুণ দিয়েছে, আনুগত্য, নরম হৃদয়, কোমল হৃদয়, আবেগপ্রবণ হৃদয়, এটা মেয়েদের বেশি। এই জন্য ছেলেরা তাকওয়াবান হলেও যে পর্যায়ের আল্লাহর ইবাদত করতে পারবে, একটা মেয়ে তাকওয়াবান হলে তার চেয়ে বেশি ইবাদত করতে পারবে। এই জন্য একটা পুরো পরিবার, পুরো সমাজ, পুরো দেশ নির্ভর করে মেয়েদের উপর। এখন আজকে যে মেয়ে আগামীকালে কারো স্বামী হবে, সে যদি আজকে কারো হাত ধরে পার্কে ঘুরে বেড়ায়, তাহলে ওই মেয়ে ভবিষ্যতে কী ধরনের সন্তানের মা হতে পারে? এইভাবে যদি আমাদের সমাজের 80-90%, 40-50% মেয়ে এভাবেই যদি পরপুরুষের হাত ধরে 14 ফেব্রুয়ারিতে পার্কে ঘুরে, তাহলে আমাদের ভবিষ্যৎ স্ত্রীদের অবস্থা কী? এটা অনেক ভয়ঙ্কর। কোনো সমস্যা? এটা অনেক ভয়ঙ্কর। এবার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে এই জন্য বিষয়টা সবচেয়ে জরুরি ভিত্তিতে দেখার প্রয়োজন। আচ্ছা, আমরা যুবকদের কিভাবে দিনের রাস্তায় আনতে পারবো, এটা ওনার পরের প্রশ্ন ছিল, তাই না ভাইজান? এই ক্ষেত্রে প্রথম ভূমিকা হতে হবে পরিবারে। প্রথম ভূমিকা কোথাকার? পরিবারে। এবং আপনারা যারা আজকে এখানে বসে আছি, তারা একদিন না একদিন কোনো না কোনো পরিবারের দায়িত্ব পাবো না? যারা বসে আছে তারা কি কোনোদিন পরিবারের দায়িত্ব পাবো না? পাবো। আবার অনেকেই পরিবারের দায়িত্ব নিয়েও বসে আছে। তাহলে এখন যে যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে ঠিক করার চাইতে আমাদেরকে ভাবতে হবে আমাদের হাতে যেটা আছে। আমরা যখন পরিবার গঠন করব, যাদের হাতে এখন পরিবার আছে, তারা যেন নিজ নিজ পরিবারকে সঠিক আদর্শে মানুষ করতে পারে, এটা হলো সবচেয়ে জরুরি। এটার মাধ্যমেই যুবক সমাজকে একটু হলেও ধরে থাকা সম্ভব, সঠিক রাস্তায় রাখা সম্ভব। এই জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কার সাথে ঘুরে, কার সাথে যায়, কোথায় যায়, মসজিদে নিয়মিত নিয়ে যাওয়া, ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়া, কোরআন শিখানো, কোরআন না শিখে বড় না করা, এগুলো প্রত্যেকটা পরিবারের মৌলিক জিম্মেদারি তার সন্তানের ক্ষেত্রে। তখন ওই সন্তান কিছুটা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় থাকবে। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি যুবক তরুণ সমাজকে, সেটা হচ্ছে যে আজকের যে অনলাইন, এই অনলাইনের দাওয়াতি মাধ্যমকে আরো বৃহৎ আকারে, আরো ভালোভাবে যুবকদের জন্য আরো আকর্ষণীয় করে, আরো গ্রহণীয় করে কিভাবে পেশ করা যায়, কিভাবে তাদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে মসজিদমুখী করা যায়, কিভাবে তাদেরকে আমলমুখী করা যায়, এটা তার একটা বড় মাধ্যম হতে পারে আমাদের এই বিভিন্ন রকমের দাওয়াতি কার্যক্রমগুলো। তো এগুলোর আকার হতে হবে, পরিসর বাড়াতে হবে। শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। হেদায়েত করার মালিক তো আল্লাহ, কিন্তু পৌঁছানোর দায়িত্ব তো আমাদের, তাই নয় কি? আমরা কি সঠিকভাবে পৌঁছাতে পারছি? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না যে আমরা সঠিকভাবে পৌঁছাতে পারছি। বাংলাদেশে খ্রিস্টানেরা এসে অন্য সাঁওতাল গারোদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশে থেকে কোনোদিন তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পেরেছি? পারিনি। যারা অবৈধ সম্পর্কের দাওয়াত নিয়ে কাছে আসার সাহসী গল্প নিয়ে কত টিভি চ্যানেল, পেপার, পত্রিকা, উপন্যাস, গল্প রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া আছে সমাজে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা গল্পই পরকীয়া প্রেম নির্ভর, যেটা সমাজের
মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার মতো। আমি গল্পগুলোর নাম বলছি না। তো এরকম বড় বড় সাহিত্যিকেরা এই ধরনের অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে লিখে গেছে, যেগুলো আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এখন তো আবার পাঠ্য বইয়ের মধ্যে কো এডুকেশন, সেক্স এডুকেশন, যে সেক্স শিখাতে হবে সন্তানদেরকে মর্মে পাঠ্যপুস্তকে সেগুলো অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা, এটা কতটা ভয়ঙ্কর হবে তা ভবিষ্যৎ বাংলাদেশ বলে দিবে। তো যেই জায়গাতে সমাজকে নষ্ট করার এত চেষ্টা, সেই জায়গায় আমরা সমাজকে ঠিক করার কোনো চেষ্টা করেছি কি? যথোপযুক্ত কোনো চেষ্টা? আমার কাছে তো মনে হয় যে শান্তিতে একদিন ঘুমানো উচিত নয়। প্রত্যেক যারা ইমানদার মানুষ, তারা দাওয়াত না দিয়ে শান্তিতে একদিন ঘুমাবে কিভাবে, এটা তাদের মাথায় কাজ করা উচিত। পাগলের মতো দাওয়াতে কাজ করা উচিত, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, স্কুল কলেজে, মাদ্রাসা মসজিদে, সর্বত্র। এবং দাওয়াতি কাজই হচ্ছে নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা, সমাজ পরিবর্তনের রাস্তা, সমাজ বিপ্লবের রাস্তা। সুতরাং যেখানে একদল শয়তানের দোসরেরা, শয়তানের দাসেরা, শয়তানের গোলামেরা পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে, শয়তানের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, শয়তানের দাসত্ব কায়েম করার চেষ্টা করছে, সেখানে একদল আল্লাহর বান্দা যুবকেরা কি পারে না ওই শয়তানের দোসরদের বিরুদ্ধে গিয়ে পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করতে, পৃথিবীতে আল্লাহর দাওয়াত ছড়িয়ে দিতে, যুবক সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে? জ্ঞানের আলো এমন এক জিনিস, যার ভিতরে যাবে তার ভিতরে আঘাত করবে। আমাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। কেন? ইসলামের চেয়ে বাস্তবসম্মত, ইসলামের চেয়ে রিয়াল, নির্ভর, বাস্তবতা নির্ভর, সত্যিকার উপকারী কোনো ধর্ম পৃথিবীতে কেউ দিতে পারবে না, নাই। যে সমস্ত বেহায়াপনা, বেলেল্লাপনা চলতেছে, এগুলো মানুষকে শান্তি দিতে পারবে না। এটা তো যতক্ষণ ফুলে মধু আছে ততক্ষণ মৌমাছি যাবে, মধু শেষ, মৌমাছিও শেষ, তখন কোনো মূল্যায়ন নাই। তখন ওই বৃদ্ধাশ্রমে মৃত্যু হবে, যে মৃত্যুর কোনো মূল্য নাই। এটা হলো বস্তুবাদী দুনিয়া। আপনাকে ইউজ করলে ইউজ করে ফেলে দিল, এটাই বস্তুবাদী দুনিয়া। আর ইসলাম বস্তুবাদী বিশ্বাস করে না। ইসলাম পারস্পরিক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা বিশ্বাস করে, যেটা পরিবারের মধ্যে ইসলাম ঢুকিয়ে রাখতে চায়। পিতামাতার সাথে সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, শান্তির জীবন। এই শান্তির জীবন যদি মানুষ ফিরে পেতে চায়, শান্তির স্বাদ যদি পেতে চায়, ইসলামে ফিরে আসতেই হবে। ওই আমেরিকার মানুষও যদি শান্তি পেতে চায়, ইসলামে আসতে হবে। ওই যে বড় বড় বলিউড, হলিউডের অভিনেত্রীরা আত্মহত্যা করতেছে, ওরও শান্তির জায়গা ছিল ইসলাম। পৃথিবীর অন্য কিছু তাকে শান্তি দিতে পারবে না। এসি অন করা থাকলেও ঘুম হবে না, বালিশের নিচে টাকা থাকলেও ঘুম হবে না। আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যেতে হবে, মূল্যহীনভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে। আর যখন মায়ের আশেপাশে তার ছেলেরা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, মায়ের সেবা শুশ্রূষা করবে সন্তান, ছোট ছোট নাতি নাতনি, দাদা দাদি বলে ডাকবে, এই যে নির্মল ভালোবাসা, নিষ্কলুষ পবিত্র ভালোবাসা, এটার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা একমাত্র ইসলামের পক্ষেই সম্ভব এবং বংশধারা পবিত্র রক্ষা রাখার মাধ্যমে সম্ভব। এটা বংশধারা অপবিত্র হলে সম্ভব নয়। তখন পারিবারিক রিলেশন ধ্বংস হয়ে যায়। আর পারিবারিক রিলেশন ধ্বংস হয়ে যাওয়া মানে ইসলাম ধ্বংস হয়ে যাওয়া। আর ইসলাম ধ্বংস হওয়া মানে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া। দুনিয়াতে যদি পরিবার না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী রাখবেন না। কেন? ওইটা দিয়ে আল্লাহ পৃথিবী চালাতেন। ওইটা একদিন আসবে যেদিন থাকবে না। সেই দিনের কথা হাদিসে বলা আছে, গাধা যেমন গাধীর সাথে খোলা মাঠে লিপ্ত হয় অবৈধ কাজে, তো ওই কাজেই মানুষ খোলা মাঠে লিপ্ত হবে, লজ্জাবোধ করবে না। ওটা ওই সময়, তখন পৃথিবীতে পরিবার বলতে কিছু বাকি থাকবে না, মানুষের মধ্যে বুদ্ধি বিবেক বলতে কিছু বাকি থাকবে না। তখন আল্লাহ পৃথিবীও বাকি রাখবেন না, পৃথিবীও ধ্বংস করে দেবেন। এবং এই ধরনের অপরাধ যখনই যে জাতির মধ্যে দেখা গেছে, তখন ওই জাতিকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে পৃথিবীর টিকানোর জন্য। লূত আলাইহিস সালামের কওমের মধ্যে দেখা গেছে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম করেছেন, লূত আলাইহিস সালামের কওম এলাকাকে এইভাবে তল থেকে ধরে এভাবে উপর করে দিয়েছে। এই উপরের জায়গায় এখন ডেড সি, মৃত সাগর, আর যে জনবসতি ছিল জনবসতি নিচে চলে গেছে। এটা কি তাহলে পৃথিবী টিকতো না? ওই খারাপ ভয়ঙ্কর কার্যক্রম জনসমাজে ছড়িয়ে গেলে, ব্যাপকতা লাভ করলে পৃথিবীতে তো বংশ পরম্পরায় থাকতো না, সব শেষ হয়ে যেত। এরকম যখনই যারা এই ধরনের অবৈধ সম্পর্কের ব্যাপকতা বা রেওয়াজ প্রদান করেছে, তখন তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে, কেন আল্লাহ পৃথিবী ভাবে রাখতে চান না। আর যদি কোনো সময় এরকম হয়ে যায় সারা পৃথিবী, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। সুতরাং আমাদেরকে উচিত এই ভয়ঙ্কর ভয়াবহ বড় গুনাহ থেকে বেঁচে থাকা, নিজে বেঁচে থাকা, আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রাখা, সমাজের যুবক সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর এটার জন্য সবচেয়ে বেশি লাগবে আল হায়া, লজ্জা। লজ্জাই ঈমান, ঈমানই লজ্জা। লজ্জাই ঈমান, ঈমানই লজ্জা। যতক্ষণ সমাজে লজ্জা বাকি থাকবে, ততক্ষণ এই জিনিসগুলোর থেকে সমাজ দূরে থাকবে। আর যখন লজ্জা কেটে যাবে, তখন সমাজ থেকে ঈমানও উঠে যাবে। এই জন্য লজ্জা যেন থাকে আমাদের মধ্যে, সেটার চেষ্টা করতে হবে। বাড়িতে, পরিবারে, ছোট অবস্থা থেকেই লজ্জা ঠিক রাখার চেষ্টা করতে হবে। কিভাবে লজ্জা ঠিক রাখতে হবে? টিভি রাখা যাবে না, ছোট বাচ্চার হাতে মোবাইল ওভাবে দেওয়া যাবে না। বাড়িতেও ছেলে মেয়েরা শালীন পোশাক পরবে, ওই হিন্দি ইন্ডিয়ানদের মতো ওই হাফ প্যান্ট পরে যদি ঘুরে বেড়ায় সারাদিন, এটা 16-17 বছরের বাচ্চা বা মেয়ে যদি বাড়িতে পর্দা রক্ষা না করে স্বাভাবিক, তাহলে চক্ষু লজ্জা কেটে যাবে। পরিবারের সদস্যদের মধ্যে থেকে চক্ষু লজ্জা উঠে যাবে। চক্ষু লজ্জা বাকি রাখতে হবে, এবং চক্ষু লজ্জা যত বেশি বাকি থাকবে, সমাজ তত বেশি পবিত্র থাকবে। আর সমাজ যত বেশি পবিত্র থাকবে, ওই সমাজে আল্লাহর রহমত বরকত তত বেশি বর্ষিত হবে। এবং মা ও বোনেরা যত পবিত্র থাকবে, তাদের দোয়া আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। তাদের দোয়া তাদের সন্তানের জন্য, তাদের স্বামীদের জন্য আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা ও বোনদেরকে পবিত্র রাখুক এবং আমাদেরকে সমাজ পবিত্র রাখার কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্ন। সালাফদের আকীদা ছিল, আচ্ছা এটা কি বাহিরে কোথাও উপরে কেউ আছে? জি, এটা আছে। মহিলারা আছে উপরে? নিচে। সালাফদের আকীদা সিফাত হিসেবে গণ্য করা। অনেকে আল্লাহর কালামকে সৃষ্টি বলে গুমরাহিতে পড়েছে। আমরা জানি পড়ে কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পাঠকের জন্য শাফাতের দোয়া করবে। হাদিসে আছে সূরাতুল কথা পাঠকের জন্য শাফাত চাইতে থাকবে, তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর অনুমতি নিয়ে শাফাত চাওয়ার সময় কি কোরআনের কোনো আকৃতি থাকবে? আল্লাহর একটা গুণ, তার সিফাত আলাদা হবে তার সাথে, কথা কিভাবে বলবে? এটা গায়েবের খবর, আল্লাহ ভালো জানে। কাছ থেকে বুঝেছি যে সরকার কোনো বিষয়ে নির্দেশনা দিলে জনগণকে মানতে হবে। সেই ইসলামের বিরুদ্ধে যায়, আর জনগণ সেই নির্দেশনা না মানলে গুনাহগার হবে। নবী ইসলাম বলেছেন, যে ব্যক্তি এমন কাজ করলো সাথে আমার নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য। যখন সরকার কর্তৃক এমন নির্দেশনা দেওয়া হলো যা কোরআন হাদিসে নেই, তাহলে এমন নির্দেশনা না মানলে গুনাহ কেন হবে? আর এই নির্দেশনা না মানলে গুনাহ হবে এমন চিন্তা করাটা কি বিদআত নয়? কারণ এমন আইন যা না করলে গুনাহ হবে মনে করা হচ্ছে। আচ্ছা, এই আলোচনা আমারই ছিল। উনি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নটা আমারই আলোচনা। আমি বলেছিলাম যে ট্রাফিক আইন যদি কেউ লঙ্ঘন করে তো গুনাহ হতে পারে, এটা আমারই বক্তব্য ছিল। তো আমি বলেছিলাম যে এই রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র। এই রাষ্ট্র কাদের রাষ্ট্র? মুসলমানদের রাষ্ট্র। এবং আমরা বলি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ফাসেক মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্র। তো বাংলাদেশ যখন মুসলমানদের দেশ, বাংলাদেশ যখন মুসলিম দেশ,
তখন বাংলাদেশের একটা টাকা নষ্ট করা মানে কাদের টাকা নষ্ট করা? মুসলমানদের টাকা নষ্ট করা। বাংলাদেশের একটা টাকা চুরি করা মানে কাদের টাকা চুরি করা? আমাদেরই ট্যাক্সের টাকা। 90% মুসলমানের ট্যাক্সের টাকা নষ্ট করা, তাই নয় কি? তো এখন আপনি এক জায়গায় সরকারি চাকরিতে আছেন, সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে আমানতের সাথে রাস্তাটা তৈরি করার জন্য। আপনি রাস্তাটা তৈরি না করে সেখান থেকে টাকা মেরে খাবেন এই মনে করে যে এটা কাফের দেশ। হ্যাঁ, আমাকে উত্তর দেন। ওই টাকাটা যদি মারেন, এটা কার টাকা মারছেন? মুসলমানের টাকা মারছেন। এটা তো কাফের দেশ নয় রে ভাই। আপনি যদি অবৈধভাবে ইলেকট্রিসিটি ব্যবহার করেন, তো এটা কার ইলেকট্রিসিটি ধ্বংস করছেন? আপনি মুসলমানের ইলেকট্রিসিটি ধ্বংস করছেন, এই দেশকে ধ্বংস করছেন। এই দেশ তো আমাদের দেশ। আমরা যদি এই দেশকে পর মনে করি, তাহলে হিন্দুরা এই দেশকে আপন মনে করে নিবে, তখন ওরা আপনাদেরকে শাসন করবে। সুতরাং এই দেশের প্রত্যেক যে আইন কোরআন হাদিস বিরোধী নয় এবং যে আইনে এই দেশের কল্যাণ আছে, সে আইন যদি আপনি না মানেন, আপনি গুনাহগার হবেন। কারণ আপনি এটা মুসলমান দেশের আইন লঙ্ঘন করে মুসলমান দেশের ক্ষতি করতেছেন। এটা তো হিন্দু ইহুদির কাজ ছিল যে বাংলাদেশের ক্ষতি করবে, সেটা তো আপনি করতেছেন। এ ভাই, কোন ভাই এই প্রশ্নটা করেছিলেন জানি না। তো এটাই অ্যান্সার আর কি, মানে স্বাভাবিক সিম্পল কথায় আমি যেটা বুঝালাম যে রাষ্ট্র হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র ইসলামের গুরুত্বপূর্ণ অংশ, অনেক বড় গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। আবার বুঝুন, গোত্রীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে কি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন? কেন্দ্রীয়। যে একজন নেতা থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, তার অধীনে পুরো রাষ্ট্র পরিচালিত হবে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম হওয়ার ফলে আমন আমান, নিরাপত্তা প্রতিষ্ঠা হয়, জান মালের নিরাপত্তা প্রতিষ্ঠা হয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থার কারণে। আর যখনই একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখন সর্বপ্রথম জানমালের নিরাপত্তা ধ্বংস হয়ে যায়। এই জন্য ইসলাম সবসময় যে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার হেফাজতের পক্ষে। ভুল ত্রুটি থাকলে সংস্কার করো, বাট ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করিও না, মানে একবারে সমূলে উৎপাটন করিও না, যতক্ষণ না পূর্ণ কাফের হয়ে গেছে, দারুল কুফর প্রমাণিত হয়েছে। যেমন আজকের লিবিয়া, আজকের সিরিয়া। লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফি, তার বিরুদ্ধে তার একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল, পুরো লিবিয়া কেন্দ্রিক। যখন তার এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে অস্ত্রপাতি হাতে নিয়ে, তখন কি নষ্ট হয়েছে সবার আগে? জানমালের নিরাপত্তা। কোনো বাড়িতে এখন মেয়েরা নিরাপদ নয় লিবিয়ার। হাজার হাজার মা বোন ধর্ষিত হচ্ছে, গুম খুম লুটতরাজ, চুরি ডাকাতি, মারামারি, গন্ডগোল, শেষ, ধ্বংস হয়ে গেছে পুরো দেশ। ঠিক মতো নামাজ কালাম পড়ারও সুযোগ নাই। এখানে বম, ওখানে বম, এখানে আত্মঘাতী হামলা, ওখানে আত্মঘাতী হামলা, এই সেই হ্যান ত্যান। তো যখন মুয়াম্মার আল গাদ্দাফি ছিল, তখন তো অন্তত জানমালের নিরাপত্তা ছিল। এই জন্য ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে হেফাজত করার পক্ষে ইসলাম। যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় স্বাধীনভাবে সালাত আদায় করা যায়, যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় রমজান মাসে সিয়াম পালন করা যায়, যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা হজ করার অনুমতি দেয়, যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কুরবানি করার অনুমতি দেয়, গরু কুরবানি করার অনুমতি দেয়, খাসি কুরবানি করার অনুমতি দেয়, যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আপনাকে আপনার যাবতীয় ধর্মীয় মৌলিক দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করে না। যখনই কোনো মৌলিক ধর্মীয় দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করবে, তখন ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে মূলোৎপাটন করতে হবে। কিন্তু যতক্ষণ আপনাকে সালাত, সিয়াম, হজ, জাকাত, মৌলিক কোনো জিনিস পালন করতে আপনাকে সরাসরি হস্তক্ষেপ করতেছে না, এবং মুসলমানদের দেশ, ফাসেক মুসলিম রাষ্ট্র, পরিপূর্ণ কাফের হয়ে যায়নি, তখন ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে কোনো আইন যেটা ওটার কল্যাণার্থে তৈরি করা হয়েছে কিন্তু ইসলাম বিরোধী নয়, সেটা মানা ইমানের অংশ, সেটা মানা ইকামাতে দ্বীনের অংশ, সেটা মানা মুসলমানদের রাষ্ট্রকে রক্ষা করার অংশ, সেটা মানা মুসলমানদের রাষ্ট্রের ধন সম্পদ রক্ষা করার অংশ। ইসলাম এই জিনিসগুলোকে এইভাবে দেখে, মাসলাহা, কল্যাণের সাইড থেকে দেখে।
ইসলাম আবেগী সিদ্ধান্ত দেয় না, বিবেক সম্মত সিদ্ধান্ত দিতে চায়, যেটাতে আমার এবং আপনার সকলের এপার ওপার সব কিছুর কল্যাণ নিহিত রয়েছে। কেউ যদি শুধু পরিবারের মধ্যে দাওয়াত দেয় আর পরিবারের বাইরে দাওয়াতি কাজ না করে, তাহলে সে কি গুনাহগার হবে? একজন মানুষের দাওয়াতি কাজ হবে একজন মুসলমানের রক্তের সাথে মিশে থাকা অংশ, দাওয়াতি কাজ। দেখেন, দাওয়াতের নামটা চেঞ্জ করে দিয়ে যদি আপনি ভাবেন মার্কেটিং বলে সাবজেক্ট আছে কি নাই? সাবজেক্ট আছে না? মার্কেটিং নামে সাবজেক্ট আছে। তো মার্কেটিংটাই মূলত কিন্তু আসলে দাওয়াত। পৃথিবীতে যারাই যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছে সেটার পেছনে কি করেছে? মার্কেটিং করেছে। আজকের যুগে যে যেটা প্রতিষ্ঠা করতে চায় সেটার পেছনে সে কি করে? মার্কেটিং করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেস্ট মার্কেটিং জাননেওয়ালা দুনিয়াতে কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো মার্কেটিং থিওরি, এগুলো সুদূর প্রসারী, সুদূর প্রভাব বিস্তারকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্কেটিং থিওরিগুলো, তিনি সব রকমের মার্কেটিং জানতেন। ইমোশনাল মার্কেটিং বলেন আর যে ধরনের মার্কেটিং বলেন। তো আজকে যারা ইহুদি খ্রিস্টান, তারা মার্কেটিংয়ে এতটা পারদর্শিতা অর্জন করেছে, তারা জানে যে পৃথিবীতে কিছু প্রতিষ্ঠা করতে হলে কী দিয়ে প্রতিষ্ঠা করতে হবে? মার্কেটিং দিয়ে। কিন্তু আপনি ইসলামের সঠিক মার্কেটিং করতে পারতেছেন না। বুঝাতে পারিনি মনে হয় আমি। আপনি কোরআন এবং হাদিসের সঠিক মার্কেটিং করতে পারছেন না। আপনি ইহুদি খ্রিস্টানদের চাইতে মার্কেটিংয়ে পিছিয়ে থাকতেছেন। ওরা ওদের সব জিনিসগুলোকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকানোর জন্য এমন কোনো ওয়ে নাই যে ওয়েতে তারা মার্কেটিং করে না। আর ঠিক পাল্টা ইসলামের বিষয়গুলোকে প্রচার করার জন্য আমাদেরকেও সেই রকম সঠিক ওয়েতে মার্কেটিং করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা পারতেছি না। বিভিন্ন ক্ষেত্রে আমরা মার্কেটিংয়ের মূলনীতিতে ভুল করে বসে থাকতেছি। তাহলে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, মার্কেটিংই জানি না, মার্কেটিং করাও বুঝি না, মার্কেটিং করিও না, শুধু যদি পরিবারের মধ্যে মার্কেটিং করি তাহলে ইসলামের দাওয়াত হলো? আপনি যদি একটা পণ্য বিক্রি করতে চান, খালি পরিবারের মধ্যে বিক্রি করলে লাভ হবে? বলেন। পণ্য বিক্রি করে লাভ করতে হলে বাজারে বাজারে ঘুরতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, স্কুল কলেজে ঘুরতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। এটা না মার্কেটিং? সিস্টেমেটিকভাবে পরিশ্রম করতে হবে। আর আপনি কোরআন হাদিস বিক্রি করবেন, কোরআন হাদিসের দাওয়া দেবেন, ওটাও মার্কেটিং। ওটার ক্রয় বিক্রয় আল্লাহর সাথে, ওটাও বিক্রি করা। ওটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়ের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এটা কার সাথে ক্রয় বিক্রয়? আল্লাহর সাথে ক্রয় বিক্রয়, এবং সবচেয়ে লাভজনক ক্রয় বিক্রয়। কিন্তু এই লাভজনক ক্রয় বিক্রয়ের মার্কেটিং কিন্তু ঠিকভাবে আপনি করতে পারছেন না। শুধু পরিবারের মধ্যে কিভাবে দাওয়াত দিয়ে আপনি বলবেন আপনি দাওয়াতের হক আদায় করছেন? যার কবুল হজ হয়েছে সে কি তার কবিরা গুনাহ থেকেও মুক্তি পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আছে যে মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। তো এটার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, অবশ্যই যারা হজ করতে গেছেন তাদের হজ যদি আল্লাহ কবুল করেন, তো তাদেরকে হজের মধ্যে নিজ নিজ কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে কি করা উচিত? তওবা করা উচিত। এবং তারা তওবা করেছেন মর্মে ধরে নিয়েই তাদের ক্ষেত্রে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। এখন কেউ যদি হজে যায় আর তার কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা না করে, তাহলে আর হজে যাওয়াটা তো বৃথা। ও কি জন্য হজে গেল? তো হজে গেছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার কবিরা গুনাহ থেকে তওবা করবে, কবিরা সগীরা সব গুনাহ থেকে আল্লাহর নিকটে মাপ চাইবে। তার এই মাপ চাওয়ার ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল বলেছে যে সে তার মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো হবে। আর অধিকাংশ ক্ষেত্রে যেগুলোতে মাফ হওয়ার কথা বলা আছে, এগুলো সব অধিকাংশ ক্ষেত্রে সাগীরা গুনাহ। উনি আরেকটা কোশ্চেন করেছে, যেমন কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ মাফ হবে। তো 1 বছর আগের আর 1 বছর পরের কি গুনাহ মাফ হবে? সাগীরা গুনাহ মাফ হবে। কেউ যদি উজু করে তাহলে হাতের সাথে লেগে থাকা যে গুনাহগুলো ছিল সেগুলো ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, পায়ের গুনাহ ঝরে যাবে। কেউ যখন 1 সালাত থেকে আরেক সালাত আদায় করে তখন 2 সালাতের মাঝের গুনাহ মাফ হয়ে যায়। এগুলো সব কি গুনাহ? সাগীরা গুনাহ। আর কাবিরা গুনাহের জন্য অবশ্যই তাওবা জরুরি।
কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 2 রাকাত সালাত আদায় করে আর কোনোদিন করব না মর্মে তওবা করতে হবে, এটা হচ্ছে তওবা। বুখারীতে হাদিসের শুরুতে সাহাবীদের কথা থাকে, এরপর হাদিস শুরু হয়। হাদিস ব্যতীত উক্ত কথা কি এই হাদিসের অন্তর্ভুক্ত, নাকি এগুলো ইমাম বুখারী অন্য হাদিস থেকে এনে এখানে সংযুক্ত করেছেন? এই উক্ত কথাগুলো কোন হাদিসে আছে, কি থাকলে এগুলো কতটুকু বিশুদ্ধ? আপনি যদি মিন্নাতুল বারী পড়েন তাহলে দেখবেন এগুলোর উপর বিস্তর আলোচনা করা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেন, যেমন অধ্যায়ের নাম কাইফা কানা বাদউল ওয়াহি, ওহী কিভাবে শুরু হলো, এটা একটা অধ্যায়। এই অধ্যায় রচনা করার পরে মূল হাদিস আসার আগ পর্যন্ত অধ্যায় আর মূল হাদিসের মাঝে কোরআনের আয়াত থাকে, সাহাবীদের ফতোয়া থাকে, তাবিঈদের ফতোয়া থাকে, কঠিন শব্দের অর্থ থাকে, অনেক কিছু থাকে। তো মূল হাদিস যেখান থেকে শুরু হচ্ছে, যেটা সানাদ সহ, আর এখানে যেগুলো আছে এগুলো সানাদ ছাড়া, যখনই সানাদ সহ মূল হাদিস শুরু হচ্ছে ওইটা মূল সহিহ বুখারীর হাদিস, যেটাকে আমরা বলি যে এই হাদিস সহিহ বুখারীতে আছে, সেটা ওই হাদিস। আর যেটা অধ্যায় এবং মূল হাদিসের মাঝামাঝি যে জিনিসগুলো আছে ওগুলো মূল সহিহ বুখারীর অন্তর্ভুক্ত নয়, এবং ওগুলোকে সহিহ বুখারীর হাদিস বলে সহিহ হিসেবে চালানো যাবে না। ওগুলোর ক্ষেত্রে বলতে হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ টিকায় উল্লেখ করেছেন, যেটাকে আমরা আরবিতে বলি তা'লিকান। আখরাজাহুল ইমাম আল বুখারী তা'লিকান, ইমাম বুখারী এটিকে তার টিকাতে উল্লেখ করেছেন। তো এখনকার যুগে টিকা লেখে দাগ দিয়ে, নিচে দাগ দিয়ে 1 2 3 4 দিয়ে টিকা লেখে, বুঝতে পারেননি? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সময়টার এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, ওই জন্য উনি একবারই লিখতে থেকেছেন। কিন্তু এখন যদি আমরা নতুন করে বুখারী ছাপাই আধুনিক প্রযুক্তি অনুযায়ী, তাহলে অধ্যায় দিয়ে মূল হাদিস আসবে আর ওখানে 1 2 3 টিকা দিয়ে নিচে চলে আসবে। এগুলো হচ্ছে ইমাম বুখারীর টিকা। এই টিকা উনি কী জন্য ব্যবহার করেছেন? ওনার অধ্যায়ের থেকে হাদিসের মাসলা বের করা অনেক কঠিন হয়। ওনার অধ্যায় থেকে কি বের করা অনেক কঠিন হয় বলেন তো? মাসালা বের করা অনেক কঠিন হয়। ছাত্রদের জন্য তো দূরে থাকে, আলেম ওলামাদের জন্য বোঝাও কঠিন হয় যে এই মাসালা এই হাদিস থেকে উনি কীভাবে বের করলেন, কেমনে এই মাসলা উনি এই হাদিস থেকে নিচ্ছেন। মাসলা তো আমি দেখতেছি হায়েজের মাসলা, মাসলা তো আমি দেখতেছি জাকাতের মাসলা, উনি বের করতেছেন নিয়তের মাসলা, উনি বের করতেছেন তালাকের মাসলা, আমি দেখতেছি জাকাতের মাসলা। তো এইটা আসলে কেমনে সম্ভব? তো ওনার এই সূক্ষ্ম ফিকহি ইস্তিদলাল, সূক্ষ্ম বুঝটা মানুষের জন্য সহজ করার জন্য উনি অধ্যায় এবং মূল হাদিসের মাঝামাঝি এমন কিছু নিয়ে আসেন, কোরআনের আয়াত হোক, সাহাবীদের ফতোয়া হোক, যেটাতে মানুষের বুঝতে সুবিধা হয় যে এই হাদিস থেকে যে অধ্যায় উনি রচনা করেছেন ওই অধ্যায় উনি কেমনে প্রমাণ করবেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? আর এই আলোচনাগুলো স্পষ্ট আকারে আরও কোথায় আছে? মিন্নাতুল বারীতে আছে, বিস্তর আলোচনা আছে। তো আমাদের এখান থেকে আঙ্কেল জিজ্ঞেস করেছিলেন মেসওয়াকের বিষয়। মেসওয়াকের গুরুত্ব ইসলামে সীমাহীন, অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আর একটা কথা বলিনি, ইসলামের চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব প্রদানকারী কোনো ধর্ম পৃথিবীতে নাই। এই জন্য করোনা ভাইরাসের শুরু থেকে আব্বু বলে আসছিল যে করোনা ভাইরাসের এই সময় আলেম ওলামার বলা উচিত ছিল বা দেশবাসীর বলা উচিত ছিল, এটা মার্কেটিংয়ের সিস্টেম, দিস ইজ দ্য ওয়ে অফ মার্কেটিং। যেটা আব্বু করতে পারেছে কিন্তু অনেকেই হয়তো করতে পারেনি, কিন্তু আব্বু হয়তো জানে না যে এটা মার্কেটিং, কিন্তু এটা কিন্তু ইসলামের মার্কেটিং। সেটা কি? গোটা দুনিয়া বলতেছে যে হাত ধো, হাত ধো, হাত ধো, হাত ধো, বলতেছে না? করোনা থেকে বাঁচতে কী করো? হাত ধো, হাত ধো। আমি যদি মার্কেটিং করতে চাই ইসলামে, তাহলে আমাকে বলতে হবে করোনা থেকে বাঁচতে অজু করো, অজু করো, অজু করো, অজু করো। কথা কি আমার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সূক্ষ্ম মার্কেটিং। এটা কত 1400 বছর আগে মোহাম্মদ শিখিয়ে দিয়েছে অজু করো, আর আজকে করোনা থেকে বাঁচতে আমাকে অজু করা লাগতেছে। কিন্তু কেউ এই কথাটা বলতে পারলো না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একাই বলার চেষ্টা করেছে, কিন্তু সব দুর্নাম গেছে তার ঘাড়ে, যে গোটা দুনিয়ার সব আলেমের বিপরীতে উনি চলে গেছে। কিন্তু উনি বুঝাতে চেয়েছেন যে করোনা থেকে বাঁচতে হলে তারা যেটা বলতেছে সেটা তো অজুর মধ্যেই আছে।
তাহলে অজু করার কথা কেন আমি বলতেছি না? এই জন্য আব্বু যখনই কোনো এয়ারপোর্ট বিমানবন্দরে যায় তখন এটাই বলে যে আমি অজু করে আসছি, আমাকে তোমার এগুলো কিছু লাগবে না, আর আমি গিয়ে আবার অজু করব। তাহলে এটা কি ইসলামের সূক্ষ্ম মার্কেটিং না? এটা ইসলামের মার্কেটিং। কিন্তু এই মার্কেটিংয়ের জিনিসগুলো আমরা জানি না। আমার মনে করি অন্যরা যেটা শিখাই দিয়েছে ওটার পিছনেই দৌড়াতে হবে। কেন আমাদের মধ্যে হীনম্মন্যতা কাজ করে। হীনম্মন্যতা বুঝেন? যে মনে হয় আমার কাছে যেটা আছে এটা মনে হয় মানুষ খারাপ হিসেবে দেখবে, আমার কাছে যেটা আছে এটা মনে হয় দুর্বল, আমার কাছে যেটা আছে এটা মনে হয় বিজ্ঞানের ধোপে টিকবে না। অতএব আগেই ছাড়ি মুড়ি পড়ি করে ওরা যেটা দিচ্ছে, না হলে দুর্নাম হয়ে যেতে পারে, নাহলে আমাকে বিজ্ঞান মনস্ক বলবে না, আমাকে হয়তো বিজ্ঞান বিরোধী বলবে, আমাকে সেকেলে বলবে, হ্যান বলবে, তেন ভয়ের ঠেলা আগে ওটাই গ্রহণ করে। এটাকে বলা হয় হীনম্মন্য জাতি। যে জাতি কোনোদিন হীনম্মন্য হয়ে যায়, যার ভিতরে আত্মবিশ্বাস থাকে না, ওই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারবে না। আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ধর্মের উপর, নিজের কিতাবের উপর, নিজের রাসূলের সুন্নাতের উপর 100% ফুল কনফিডেন্স, 100% পূর্ণ কনফিডেন্স থাকতে হবে। 100% পূর্ণ কনফিডেন্স যখন আসবে তখন জাতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আর যদি কনফিডেন্স না থাকে, শুধু পরিবর্তনের ধান্দায় থাকি, কেউ জানলই না যে কত ফিট দূরে দাঁড়ালে করোনা ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, কেউ বলতেই পারবে না। কেউ বললো 3 ফিট, কেউ 1.5 ফিট, কেউ 6 ফিট, কেউ 9 ফিট। কিন্তু তারপরে ওই ধোঁয়াশা গোজামিলের পিছনেই মানুষ ছুটলো, সালাতের সব হুকুম হাকাম পরিবর্তন করে দিয়ে, না 3 ফিট দূরে দাঁড়াও, নাহলে মানুষ বিজ্ঞান বিরোধী বলবে। তাহলে কতটা আত্মমর্যাদা বোধ এবং আত্মবিশ্বাস, কনফিডেন্স কতটা লো হলে, কতটা হীনম্মন্য হলে এই জিনিসগুলো ঘটতে পারে। তো এগুলো বললে আবার নতুন করে সমালোচনা শুরু হবে, এই জন্য বলতে চাই না। কিন্তু কিসের প্রশ্ন আসছে? মিসওয়াক। তো ইসলামের পবিত্রতার বিষয়টা এত সিরিয়াস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এত মিসওয়াক করতে বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মিসওয়াকের ঠেলায় আমার দাঁতের গোস্তগুলো ছিঁড়ে যাবে, খুলে যাবে, এত অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। এই জন্য এখনও সৌদি আরবিয়ান অনেক শায়েখদের আমি দেখেছি যারা সুন্নাতের অবলম্বন করে, তাদের পকেটে মিসওয়াক থাকে। ওরা পকেটে সবসময় মিসওয়াক নিয়ে ঘুরে এবং ওরা এই সুন্নাতের উপর আমল করে যে লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে করতাম তো প্রত্যেক সালাতের পূর্বে আমার উম্মতকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। তো ওরা মিসওয়াক পকেটে নিয়ে ঘুরে কি জন্য? প্রত্যেক সালাতের পূর্বে একটু মিসওয়াক করে কুলি করে ফেলে দিয়ে সালাতে দাঁড়ায়। এই সুন্নাতের উপর আমল করে তারা। তো এটা কিন্তু ব্রাশ দিয়ে হবে না, কেন ব্রাশ সাথে থাকলে তো আবার পেস্ট লাগবে। তো ব্রাশ পেস্ট দুইটা একসাথে নিয়ে তো গোটা দুনিয়া ঘোরা যাবে না, পকেটে নিয়ে তো ঘোরা যাবে না। এটা কিসে সম্ভব? মিসওয়াকে সম্ভব। এবং মিসওয়াকের কিছু কিছু নির্দিষ্ট মিসওয়াক আছে যেগুলোর কথা হাদিসে আসছে, যেমন ইরক বা এরকম একটা মিসওয়াকের কথা আসছে যেটা দাঁতের জন্য আরাক একটা গাছ। এটা বাংলাদেশে এটা কি গাছ হতে পারে এটা আমাদের গবেষণা করে একটু দেখতে হবে। আরবিতে আসছে আরাক। এই আরাক গাছের মিসওয়াক মানুষের দাঁতের জন্য, মানুষের মুখের গন্ধের জন্য চরম পর্যায়ের উপকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয়ই মানুষের স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী। আত-তিব আন-নাবাবী নামে একটা বই আছে ইবনুল কাইয়িমের, যে আল্লাহর রাসূলের চিকিৎসা। কি বলেন তো? আল্লাহ রাসূলের চিকিৎসা। ওই নাম হচ্ছে আত-তিব আন-নাবাবী, আল্লাহ রাসূলের চিকিৎসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বহু হাদিস আছে যেগুলো চিকিৎসা রিলেটেড, বহু আমল আছে যেগুলো চিকিৎসা রিলেটেড। তার মধ্যে যেমন একটা মিসওয়াক গেল, তার মধ্যে যেমন একটা হাত ধোয়া, উজু করা গেল, যে উজু করতে হবে। মধু আছে, কালো জিরা আছে, আল খাল, সিরকা, যেটা এখন মানুষ বলছে যে অ্যাপেল সিডার ভিনেগার, যেটা ডাক্তার জাহাঙ্গীর কবির বহু বক্তব্যে বলে থাকে যে আপনারা অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করবেন। ওইটাই কিন্তু আরবিতে আল খাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে খাইরুল ইদামে আল খাল, সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে এই আল খাল, যেটা অ্যাপেল সিডার ভিনেগার। মানুষ বলতেছে যে লিভারের জন্য, হার্টের জন্য, বিভিন্ন ডাক্তাররা বলতেছে যে উপকারী। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সে বহু আগের, আদিকালে। যেমন এখন মানুষ ওই সুস্থতার জন্য কাপিং বলতেছে, আধুনিক শব্দ ইউজ করতেছে কাপিং, কিন্তু কাপিংটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছে হিজামা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করাতেন, শরীরের মধ্যে লুকিয়ে থাকা, চামড়ার নিচে লুকিয়ে থাকা
বিষাক্ত রক্তপুঞ্জকে বের করে ফেলা। এটা আদি চিকিৎসা পদ্ধতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে এবং এখনও যদি মানুষ করছে, সুস্থতা পাচ্ছে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু চিকিৎসা সংক্রান্ত হাদিস আছে যেগুলো আমাদের জন্য উপকারী। তো মিসওয়াকের ক্ষেত্রে বলছিলাম, তো মিসওয়াকের এই সুন্নাত আমাদেরকে জীবিত করা উচিত। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক করার এই সুন্নাতকে জীবিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব এর অর্থ কি? রাব জানি আরবি শব্দ, না রাব নয়, রব হচ্ছে আরবি শব্দ। রয়ে যখন জবর থাকে তখন র, খয়ে যখন জবর থাকে তখন খ, খা নয় খ। তৈ, যেটা আপনারা তৈ জই পড়েন, ওটাতে যখন জবর তখন ত, তা নয়। আলিফ বা তা, এটা হলো তা, আর হচ্ছে ত। খ, র, রয় যখন জবর র, রা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার নাই। আল্লাহু আকবার বলেন দেখি। আল্লাহ এটা বলা যাবে না, তবে আগে যদি জের থাকে তখন ওটা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এখানে লা হবে লিল্লাহ, এই যে বিসমিল্লাহ। সুন্দর। আগে যদি জের থাকে তখন ওটা চলবে, মানে আগে যদি রস্বইকার থাকে, বিসমি, মিতে রস্বইকার না, তখন কি হবে? তখন স্বাভাবিক লা, যেটা আমাদের বাঙালিরা সবসময় এটাই উচ্চারণ করে, পার্থক্য ধরতে পারে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাসবিদের ভাষায় যেটা পোর এবং বারিক, তো ঠিক এটাও এরকম। র কখনো পোর হয়, কখনো বারিক হয়। ওটা তাসবিদের ভাষা তো বুঝবে না, যেন আমি স্বাভাবিকভাবে বলছিলাম। তো রয় যখন জবর থাকবে তখন ওইটাতে র, রব্বিল আলামিন। তো রাব নয়, রব। আর রব আর ইলাহের মধ্যে পার্থক্য তো আমি তাওহীদের বহু আলোচনাতে পেশ করেছি। আপনাদের কারো জানা নাই এরকম কেউ আছেন যিনি রব আর ইলাহের পার্থক্য জানেন না? এখানে লজ্জার কিছু নেই, না জেনে থাকলে হাত উঠাতে পারেন। রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি ভাই? না, এই যে এনাকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, তুমি বলো দেখি। হ্যাঁ, বলেন। মাশাআল্লাহ, আর একটু ব্যাখ্যা করেন। যাক, উনি সুন্দর বলেছে এবং সঠিক উত্তর দিয়েছে। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে মানা আর ইলাহ হিসেবে আল্লাহকে মানা। আমাদের কালেমা লা রব্বা ইল্লাল্লাহ নয়, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা আমাদের কালেমা নয়। কেননা আল্লাহকে রব সবাই মানে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই মানে। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করো যে আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, ইহুদি বলবে আল্লাহ। তো আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে মানা মানে আল্লাহকে রব হিসেবে মানা। আল্লাহকে কি হিসেবে মানা? রব হিসেবে মানা, ইলাহ হিসেবে মানা নয়। তো যত আপনাদের এলাকায় আশেপাশে যত মানুষজন আছে সবাই আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না কেন? ওই যে কত বাবার দরবার, কত মাজারের দরবার, কত ওরসের শরীফ, সব জায়গায় গিয়ে মাথা নত করতেছে, হাত পাততেছে, তার সন্তুষ্টির জন্য দান করতেছে। তাহলে কি হলো? রব হিসেবে আল্লাহকে মানে, কিন্তু উপাসনা আরেকজনের। উপাসনা কি? আরেকজনের। এটাই হচ্ছে শিরক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত উলুহিয়াতের যোগ্য, ইবাদতের যোগ্য, কারো কাছে চাওয়ার যোগ্য, কারো দাসত্বের যোগ্য, তিনি ব্যতীত আর কেউ নেই। সুতরাং সারা জীবনে যদি একটা সিজদা করি, একটা সিজদা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। সারা জীবনে যদি একবার হাত উত্তোলন করি, করে কিছু চাই, তো ওই হাত উত্তোলন করে চাওয়াটা কার কাছে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোরআনুল কারীম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে হাদিসের গুরুত্ব কি? হাদিস কি অবশ্যই মানতে হবে? এই প্রশ্নের উত্তরেও আমার একটা বই লেখা আছে, আমরা হাদিস মানতে বাধ্য নামে। যে হাদিস মানা
প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, অন্তত পক্ষে হাদিস মানার স্বীকৃতি দেওয়া। কেউ যদি হাদিস মানার স্বীকৃতি না দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। হাদিস মানুক না মানুক, হাদিস মানার কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে যে আমি হাদিস মানবো ইনশাআল্লাহ, বা হাদিস মানতে হয়, হাদিস মানা উচিত। এই স্বীকৃতি যদি না দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনটা কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে কি শুধু কোরআনই আছে, না কোরআন বাদে আর কিছু আছে? যেমন বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ কি পুরোটা কোরআনে আছে? পুরোটা কোরআনে নাই। তো বদরের যুদ্ধ কি আমাদের জন্য শিক্ষার কিছুই নাই? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল, এটা কি কোরআনে আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যাওয়ার মধ্যে কি আমাদের শিক্ষার কিছু নাই? আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, সেই মক্কা বিজয়ের পুরো ঘটনা কি কোরআনে আছে? তো ওটার মধ্যে কি আমাদের জন্য শিক্ষণীয় কিছুই নাই? আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মূলত আল্লাহ রাসূলের 23 বছরের জীবন। তো আল্লাহ রাসূলের 23 বছরের জীবনে একটা হচ্ছে মূল টেক্সট আর একটা হচ্ছে তার ব্যাখ্যা। মূল টেক্সটটা হচ্ছে কোরআন। মূল টেক্সটটা কি? কোরআন। একটা ক্লাসের সিলেবাস দিয়েছে, তো সিলেবাসের বই কি সব লেখা থাকে? না, খালি একটা গল্প দেওয়া থাকে, খালি একটা গল্প দেওয়া থাকে। আর ওই গল্পটা পড়ানোর জন্য একজন টিচারকে পাঠানো হয়, তাই না? তো কোরআন হচ্ছে টেক্সট, ওটা মানুষকে বোঝানোর জন্য একজন টিচার পাঠানো হয়েছে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওই বইটা শুধু ব্যাখ্যা করবেন না, নিজে আমল করে দেখাবেন তার পুরো 23 বছরের জীবনে। তাহলে তার পুরো 23 বছরের জীবনটা আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। যখনই 23 বছর পূর্ণাঙ্গ জীবন বিধান, তখনই কোরআনের বাইরে তার বাকি কোরআনের বাইরে তার 23 বছরে আর যা যা ঘটেছে সেটা আমি কোথায় থেকে জানতে পারবো? হাদিস থেকে জানতে পারবো। তাছাড়া তো কোনো উপায় নাই। হাদিস বাদ মানে কোরআন আছে নাকি? আচ্ছা, থাক, লাগবে না। হাদিস বাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনকে আসমান থেকে এমনি ফেলে দিতে পারতেন। সবাই তো আরবি বুঝে, বড় বড় সব পণ্ডিত আরবি ভাষা, আরবি বুঝে না? বড় বড় কবি, ওই যুগে যে কবি আবির্ভাব হয়েছে, এখন সেই কবি নাই। যাদের উপর কোরআন চ্যালেঞ্জ দিয়েছিল যে নিয়ে আসো কোরআনের মতো একটা আয়াত, ভয়ঙ্কর রকমের কবি ছিল। আজকে আরবি ভাষা এবং আরবি সাহিত্যের কেন্দ্র ওরাই। আজকেও যত অ্যারাবিক লিটারেচার, যেমন আপনারা যারা বাংলা সাহিত্য পড়েন, ওরকম তো একটা সাহিত্য আছে আরবি সাহিত্য, তাই না? আজকের যুগেও আরবি সাহিত্যের ভিত্তি জাহিলি যুগের কবিতা। আজকের যুগে যে কেউ যত বড় আরবি সাহিত্যিক হোক, ওকে কি পড়তে হবে? জাহিলি যুগের আরবি কবিতা পড়তে হবে। তার মধ্যে একটা আছে সাবা মুআল্লাকা, কাবা ঘরে ঝুলিয়ে রাখা হতো 7টা শ্রেষ্ঠ কবিতা। মানে ওকাজের মেলায় কবিতার প্রতিযোগিতা হতো, তো ওকাজের মেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া 7টা কবিতা সম্মানের জন্য কোথায় ঝুলিয়ে রাখা হতো? কাবা ঘরে। ওই 7টা কবিতার নাম সাবা মুআল্লাকা, ঝুলিয়ে রাখা 7টি কবিতা। ওই সাবা মুআল্লাকা এখনো মানুষ পড়ছে কি শেখার জন্য? আরবি ভাষা শেখার জন্য। তো ওরাই সবচেয়ে আরবি ভাষায় পারদর্শী ছিল, জাহিলি যুগের যারা, তারা এখনকার চাইতে। তো আল্লাহ কোরআন এমনি ফেলে দিলেই পারতেন, ঝামেলা শেষ। ওরা পড়বে, বুঝবে, আমল করবে, ঝামেলা শেষ। আল্লাহ রাসূলকে 23 বছরের জন্য এত মারপিট, গন্ডগোল, অত্যাচার, জুলুম সহ্য করার কি দরকার? এই মারপিট, অত্যাচার, জুলুমের যদি কোনো প্রয়োজনই না থাকে, তুমি বলছো কোরআনই সব, তো কোরআন ফেলে দিলেই হয়তো। আল্লাহ রাসূল তাইফে কি জন্য মার গেল, আর হিজরত করেই কি জন্য গেল, আর বদরের যুদ্ধই কেন করলো, উহুদের যুদ্ধই কেন করলো, বলে একটারও যদি আমার জানার দরকার না থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের পুরো 23 বছরের জীবনকে তুমি এভাবে নষ্ট করতেছো, অপমান করতেছো, লজ্জা থাকা উচিত। আল্লাহ রাসূলের পুরো 23 বছরের মূল্য আছে। ওই 23 বছর আমি কোথায় পাবো বলেন তো? হাদিসে পাবো। এই জন্য মুহাদ্দিসরা জান প্রাণ বাজি রেখে, না খেয়ে মাসকে মাস আল্লাহ রাসূলের 23 বছরের জীবন সংরক্ষণ করার চেষ্টা করেছে। সেটাই হাদিস, ওটাই ব্যাখ্যা কোরআন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করে দেখিয়েছেন। আবার একই প্রশ্ন আসছে যে তরুণরা কিভাবে নিজেদের ঈমান ধরে রাখতে পারে। আচ্ছা, আগের প্রশ্নটা ছিল যে আমরা তরুণদের কিভাবে হেদায়েত করতে পারি, আর এটা হচ্ছে আমি হেদায়েতের মধ্যে আছি,
বা আমি বুঝতে পারতেছি যে আমার সঠিক পথে চলা উচিত, তো আমি কিভাবে আমার ইমান ধরে রাখবো? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটার জন্য 1 নম্বর জরুরি দায়িত্ব হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক। আমি বলেছি জামাতবদ্ধ মুসলমান সেই যে মসজিদের সাথে সম্পৃক্ত, আর যে মসজিদের সাথে সম্পৃক্ত নয় সে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন, সে জামাতবিহীন। এই জন্য আল্লাহ রাসূলের কড়া নির্দেশ, একটা গ্রামে যদি, একটা পাড়া, একটা মহল্লা, একটা মরুভূমিতে, একটা জাহাজে যদি 3 জন মানুষ থাকে, 2-এর অধিক, তো ওই 3 জন মানুষের জন্য ফরজ যে তারা আজান দিবে, ইকামাত দিবে, জামাত কায়েম করবে। যদি আজান ইকামাত দিয়ে জামাত কায়েম না করে, শয়তান ওদের উপর আক্রমণ করবে, যেভাবে পালবিহীন ভেড়ার উপর নেকড়ে আক্রমণ করে। তাহলে ইমান ধরে রাখবেন কি দিয়ে? আল্লাহ রসুল তো বলেই গেল, আল্লাহ রসুল বলে গেল না কি দিয়ে ইমান ধরে রাখবেন? কি দিয়ে বলেন তো? মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। মসজিদ যদি না থাকে, জামাত কায়েম করা, 2 জন 3 জন মিলেও জুমা পর্যন্ত কায়েম করতে হবে। এই জন্য করোনার মধ্যে আব্বুর আর একটা ফতোয়া ছিল, যেটাও অনেক সমালোচনার মুখোমুখি ছিল, যে জুমা কায়েম করা, যে যখন মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেল, তখন বাড়ির ছাদে বা বাড়ির বাইরে উঠোনে 5 জন 10 জন মিলে জুমা কায়েম করা যাবে কিনা। তো জুমা হচ্ছে ইমান ধরে রাখার মাধ্যম। কি ধরে রাখার মাধ্যম? ইমান ধরে রাখা। 2 জনের অধিক হলেও জুমা কায়েম করতে হবে, পৃথিবীর যে প্রান্তে হোক, মরুভূমির মধ্যে হোক, জঙ্গলের মধ্যে হোক, জাহাজের মধ্যে হোক, বাড়ির ছাদে হোক, 2 জনের অধিক হবে জুমা কায়েম করবে, 2 জনের অধিক হবে জুমা কায়েম করবে। খুতবা দিলেই হলো। খুতবা যদি না দিতে পারে তাহলে জুমা নাই। খুতবা নাই, জুমা নাই। খুতবা আছে, জুমা আছে, যেখানে হোক। এটা ইমান ধরে রাখার মাধ্যম, জুমা কায়েম করা, জামাত কায়েম করা, এটা 1 নাম্বার। এবং মসজিদের সাথে সম্পৃক্ত শুধু যাতায়াতের সম্পৃক্ত থাকলে হবে না। মসজিদের সম্পৃক্ত ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে, এসি ঠিক করতে হবে, এটা আনতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, মসজিদের এই করা দরকার, 2 তলা বানাতে হবে, টাকা উঠানো দরকার। এই যে মসজিদের জিম্মেদারি, দায়িত্ব পালন করা, এটা হলে আরও বেশি জরুরি। মসজিদের খাদেম হিসেবে থাকা, খেদমত হিসেবে থাকা। যেমন ইব্রাহিম ইসমাইল মসজিদের খাদেম হিসেবে ছিলেন, যেমন মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মসজিদের খাদেমা হিসেবে ছিলেন। তো তারা যেমন সবসময় মসজিদের খেদমত করে গেছে, বাপ বেটা ইব্রাহিম ইসমাইল মসজিদের খেদমত করেছে, মারিয়াম মসজিদের খেদমত করেছে। তো মসজিদের খেদমত করাই হচ্ছে ইমান ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। দ্বিতীয়ত, ইমান ধরে রাখার একটা বড় মাধ্যম হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। কিসের সাথে? কোরআনের সাথে। কেন? কোরআন হচ্ছে হুদাল্লিন্নাস। আমি হুদাল্লিন্নাস নই, ডক্টর জাকির নায়েক হুদাল্লিন্নাস নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুদাল্লিন্নাস নয়। আমরা কোরআন নিয়ে কথা বলি, তাই আমাদের দিয়েও কিছু মানুষ হেদায়েত হয়। আমরা হাদিস দিয়ে কথা বলি, তাই আমাদের দিয়ে কিছু মানুষ হেদায়েত হয়। আসল হুদাল্লিন্নাস কোনটা? কোরআন। আমি শত বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবো, জাকির নায়েক যত বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, তার চেয়ে লাখো কোটি গুণ মানুষকে বেশি হেদায়েত করতে পারবে কোরআন একাই। যদি মানুষ কোরআনের কাছে যায়, কোরআন তো আর কথা বলতে পারে না। আমি না একটা প্রোগ্রামের আয়োজন করে আপনাদের সামনে কথা বললাম, কোরআন কি আর এভাবে কথা বলতে পারবে? আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আপনি যখন কোরআনের কাছে যাবেন তখন আমাকে আর লাগবে না, কোরআন আপনাকে হেদায়েত করেই ছাড়বে। এই পাওয়ার, এই ক্ষমতা, এই অনুভূতি কোরআনের মধ্যে আছে, কোরআনের বাক্য শৈলীর মধ্যে আছে, কোরআনের কথার মধ্যে আছে। কোরআনের এটাই মুআজিজা। কিয়ামত পর্যন্ত হেদায়েতের মাধ্যম হচ্ছে কোরআন। এই জন্য এরকম আধা ঘন্টার লেকচার, আজকে সাপ্তাহিক দার্স, কালকে একজন আসলো, কালকে একজন আসলো, এগুলোকে আমি কোনো গুরুত্ব দিই না। এগুলো আমার কাছে ভ্যালুলেস। আমার কাছে তোমার মসজিদে কোরআনের দার্স হয়, আরে 1 ঘন্টার একটা বক্তব্য শোনার জন্য তো মৌলভীবাজার থেকে মানুষ আসতে পারবে। আব্দুর রাজ্জাক একটা প্রোগ্রাম শোনার জন্য কত দূর দূর থেকে আসে। আজকে যে বলি সবাইকে কোরআন শেখাবে, একটাও আসবে না। বক্তব্য না দিয়ে যদি কোরআন শেখাতে চাইতাম, একটাও আসতে না। কথা মনে হয় বুঝাতে পারিনি। এই জন্য আমি এগুলোকে ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি। পছন্দ করি কোনটা? যে কোরআন শেখাবে। মসজিদে কোরআন শেখাবে না, মসজিদের দায়িত্ব ছাড়িয়ে দিতে হবে। মসজিদে কোরআন শেখানোর ব্যবস্থা করবে না, মসজিদের দায়িত্ব পালন করার দরকার নেই। যত বড় মসজিদ হোক, যত বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ওই কমিটি হোক, ওই কমিটির প্রয়োজন নাই। কমিটি মসজিদের দায়িত্বে থাকার অধিকার নাই। এই কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে ইমানের রাস্তায় থাকার দ্বিতীয় মাধ্যম কি বলেন তো? কোরআনের সাথে সম্পৃক্ত থাকা।
এক নাম্বার কিসের সাথে সম্পৃক্ত থাকা? মসজিদের সাথে। 2 নাম্বার কোরআনের সাথে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবেন। কোরআন না পড়ে কেউ মারা যাবেন না। কোরআন না শিখে যেন কাউকে আল্লাহ মৃত্যু না দেয়, আল্লাহ এই চেষ্টা করবেন। এবং কোনো সন্তানকে কোরআন না শিখিয়ে বড় করবেন না। কোরআনই সব কিছু। এটা এমন এক বই যে বই দিয়ে আল্লাহ কোনো জাতিকে উন্নতি ঘটাতে পারে, আর এটা এমন এক বই যে বই দিয়ে আল্লাহ কোনো জাতির পতন ঘটাতে পারে। ভয়ঙ্কর। মূল্যায়ন করবে, উপকার আছে। মূল্যায়ন করবে না, উপকার তো নাই, ক্ষতি আছে। এটা অন্যগুলোর চাইতে ব্যতিক্রম। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখো, উপকার আছে। সিয়াম রাখলাম না, কোনো ক্ষতিও নাই। কথা বোঝার চেষ্টা করেন। আমাকে বললো মাসের 13, 14, 15 সিয়াম রাখতে হবে। রাখলাম, উপকার আছে। রাখলাম না, কোনো ক্ষতি আছে নাকি? কোনো ক্ষতি নেই। কোরআন পড়লাম, উপকার আছে। কোরআন পড়লাম না, কি আছে বলেন তো? ক্ষতি আছে। ভয়ঙ্কর জিনিস কোরআন। কিয়ামতের মাঠে হুজ্জাতুন লাক আও হুজ্জাতুন আলাইক। কোরআন হয় পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে, চুপ থাকবে না। কোরআন কিয়ামতের মাঠে চুপ থাকবে না, হয় পক্ষে না হয় বিপক্ষে। এখন আপনার কোন দিকে যাচ্ছে এটা আপনি দেখেন। পড়লে আপনার পক্ষে, না পড়লে আপনার বিপক্ষে। না পড়লে মনে করলেন যে নেকি হলো না, সমস্যা কি? না বাপরে বাপ, এটা নেকির জিনিস না। এটা না পড়লে আবার পাল্টা ভয়ঙ্কর জিনিস। এটা ওরকম না যে নফল সিয়াম করলাম নেকি, করলাম না নেকি নাই, ক্ষতিও নাই। সুন্নাত ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত পড়লাম, নেকি পড়লাম না, ক্ষতিও নাই। কোরআন এরকম নয়। কোরআন এরকম নফল জিনিসের মতো নয় যে পড়লেন নেকি, আচ্ছা পড়লাম না নেকি হলো না, সমস্যা কি? না পড়লে কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের এটা হচ্ছে ভয়ঙ্কর পাওয়ার। সুতরাং কোরআনকে মূল্যায়ন করতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন না শিখে কারো মৃত্যু না দেয়। হ্যাঁ, এখানে 2টো বিষয়। একটা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে সে নিজে থেকেই কোরআন বুঝতে পারবে। আরবি অনুবাদ নয়, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন তো? ফরজ। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া যে সালাত, সিয়াম, হজ, যাকাতের মতো ফরজ। তো এটা তো বিভিন্ন কালের পরিক্রমায়, যুগের কারণে, বিভিন্ন ভাষার চাপে এটার থেকে আমরা বহু দূরে চলে গেছি, কত কোটি মাইল দূরে চলে গেছি, যেটা কাভার দেওয়া খুব কঠিন। এটা কাভার দিতে অনেক সময় লাগবে। প্রচুর পরিমাণে আরবির চর্চা বাড়লে এটা কাভার দেওয়া যাবে, তাছাড়া এটা কাভার দেওয়া সম্ভব নয়। কিন্তু আসলে হওয়া উচিত ছিল এটাই যে মুসলমান কোরআন বুঝবে আরবিতেই। মুসলমান কোরআন বুঝবে কিসে? আরবিতে। এটাই হওয়া উচিত। কেন আরবিতে কোরআন পড়ার যে মজা, ওই মজা কোনো অনুবাদের মধ্যে নাই। এটা যারাই একটু আরবি শিখেছে তাদের সাথে কথা বলে দেখবেন, তারা একই কথা বলবে। যারাই একটু আরবি জানে, আরবি জেনে কোরআন পড়বে, ও একই কথা বলবে যে আরবিতে কোরআন পড়ার যে মজা, আরবিতে কোরআন বুঝার যে মজা, ওটা অনুবাদের মধ্যে নাই। কি জন্য নাই আমি বলি, প্রত্যেকটা ভাষার কিছু সীমাবদ্ধতা থাকে। প্রত্যেকটা ভাষার কি থাকে? এটা একটু তাত্ত্বিক আলোচনা। প্রত্যেকটা ভাষার কিছু কি থাকে? সীমাবদ্ধতা থাকে। যেমন আরবি ভাষার প কোনো উচ্চারণ নাই, প, অথচ প উচ্চারণ বাংলা ভাষাতেও আছে, প উচ্চারণ উর্দুতেও আছে, পি উচ্চারণ ইংরেজিতেও আছে। বাট পি এর কোনো উচ্চারণ আরবিতে নাই। আরবিতে এমন কোনো ওয়ার্ড পাবেন না, এমন কোনো সাউন্ড পাবেন না যে সাউন্ডের মধ্যে প আসতে পারে। কোনো সাউন্ড নেই এরকম আরবিতে। ব সাউন্ড আছে, বা। আবার আরবিতে ভ এই কোনো সাউন্ড নাই। ভয়ের কোনো সাউন্ডওয়ালা কোনো শব্দ, কোনো বাক্য আরবিতে নাই। তো প্রত্যেকটা ভাষার কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন উর্দুতে যদি বলে আনেওয়ালা, খানেওয়ালা, জানেওয়ালা, তো উর্দুতে এই শব্দটা, ওই মনোভাবটা প্রকাশ করার জন্য উর্দুর এই শব্দটা এতটা বেস্ট যে এটার বাংলা ভাষা এই ক্ষেত্রে এতটা সংকীর্ণ যে এটার বেস্ট কোনো অনুবাদ বাংলায় দাঁড় করানো যায় না। ওটার আবার আরবি বেস্ট দাঁড় করানো যায়, ইংরেজি বেস্ট দাঁড় করানো যায়, কিন্তু বাংলা দাঁড় করানো যায় না। খানেওয়ালা মানে যে খাচ্ছে, তো বাংলাতে কি বলা হচ্ছে? যে খাচ্ছে। যে খাচ্ছে ওই ভাইকে ডাকো, বাক্যটা লম্বা হয়ে গেল। খানে ওয়ালে কো বুলাও, উর্দুতে খানে ওয়ালে কো বুলাও মানে যে খাচ্ছে ওকে ডাকো। কত সংক্ষিপ্ত হয়ে গেল, কত বুঝতে পারেননি?
তো এই ক্ষেত্রে এই সব কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বাক্য আছে যেগুলোতে উর্দু সমৃদ্ধ, যেগুলোতে ইংরেজি সমৃদ্ধ, আবার যেগুলোতে বাংলা দুর্বল। তো কোরআন যেহেতু তার মৌলিক জিনিসটা তার ভাষার মধ্যে, মৌলিক জিনিসটা তার ভাষা শৈলীর মধ্যে, তো কোরআনের হুবহু ওই জিনিসটাই যেটা আল্লাহ যেই ধরনের ভাষা শৈলী দিয়ে মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে চেয়েছে, হুবহু ওই ভাষা শৈলীতে অনুবাদ করে পৃথিবীর কোনো ভাষায় ট্রান্সফার করে ওই একই ভাষা শৈলী তৈরি করে মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করা সম্ভব নয়। কথাটা মনে হয় বুঝাতে যদি না পারি, এটা আমার ব্যর্থতা। একটু তাত্ত্বিক আলোচনা, এই জন্য আমি বুঝাতে নাও পারতে পারি। তো কোরআনের যে ভাষা শৈলী যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষের হৃদয়ে প্রভাব করার জন্য, ওটার হুবহু ওই রকম অনুবাদ করাই সম্ভব হবে না। ওরকম ওয়ার্ড পাওয়া যাবে না ইংরেজিতে, ওরকম শব্দ আসবে না বাংলাতে, ওরকম ভাব বাংলাতে তৈরি হবে না, ওরকম ভাব ইংরেজিতে তৈরি হবে না। একটা মূল ভাব আসতে পারে, একটা সারমর্ম অর্থ আসতে পারে, মিনিং আসতে পারে, কিন্তু হৃদয়ের উপর প্রভাব বিস্তারকারী কোরআনের যে ভাষা শৈলী আছে ওটা আসবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার যে অর্থ আরবিতে, এটা বাংলাতে কি দিয়ে আপনি দাঁড় করাবেন? যেমন এটার অর্থ যদি আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করি, আরবিতে প্রশংসা করার জন্য, আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি, দিয়ে আলোচনা শেষ করে দেব। আরবিতে প্রশংসা করার জন্য শুকুর শব্দ আছে, যে শুক্রিয়া ভাই, তোমারা শুক্রিয়া, শুক্রিয়া জি ভাই, বহুত বহুত শুক্রিয়া, অনেক শুক্রিয়া ভাইজান। তা আরবিতে প্রশংসা করার জন্য শুক্রিয়া আছে। আরবিতে প্রশংসা করার জন্য মাদাহ নামে একটা শব্দ আছে, যে আমি উমুকের প্রশংসা করলাম, ওটার ক্ষেত্রে বলা হয় মাদাহ। আরবিতে প্রশংসা করার জন্য আছে হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন, সকল শুকরিয়া রব্বুল আলামিনের কেন বললেন না? আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের কেন বললেন না? কেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? এই যে তিনটা শব্দের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনি কোন বাংলা ভাষা দিয়ে মানুষকে বুঝাবেন? এরকম কোনো শব্দ নেই যেটা দিয়ে মানুষকে বোঝানো যাবে। শুকরিয়া মানে কি? আমি আপনাকে কোনো উপকার করলাম, তখন আপনি আমাকে শুকরিয়া বলবেন, এটা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া কখন করা হয়? আমাকে এক গ্লাস পানি দিল, তখন আমি বললাম শুকরিয়া ভাই সাহেব, শুকরিয়া। কেউ উপকার করলো তখন। তো আল্লাহর ক্ষেত্রে যখন বলবেন শুকরিয়া, তখন লাজেম আসবে যে আল্লাহ আগে আপনার উপকার করুক, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ বলতেছে জি না, এইটা মাথায় আনা যাবে না। তুমি যদি কষ্টের মধ্যেও থাকো, বিপদের মধ্যেও থাকো, তোমার ছেলে মারা গেছে, তাও বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? প্রশংসা কার? আল্লাহ। ওখানে যদি আল্লাহ বলতো আশশুকুরুলিল্লাহ, আসতো না। কেন? শুকরিয়া আসে ভালো কিছু দেওয়ার পরে। আপনাকে রেজাল্টে ফার্স্ট করে দিল, তখন আলহামদুলিল্লাহ। আশশুকুরুলিল্লাহ বললে তখন এটা চলতো। ছেলে মারা গেলে তখন কিন্তু আর চলতো না। ওই জন্য শুকরিয়া নাই। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। মাদহ বলা হয় কোনটাকে? কারো মধ্যে ভালো গুণ দেখতে পাওয়ার পরে প্রশংসা করা। আমি আজকে অনেক সুন্দর বক্তব্য দিয়ে গেলাম, আপনি আমার মধ্যে এই গুণটা দেখলেন, দেন আজকে যাওয়ার সময় আপনি বলতে থাকবেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকে খুব ভালো বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য না শোনার আগে কিন্তু আপনি এটা বলবেন না। তো এখন আল্লাহর শুকরিয়া আদায় করাটা কি এরকম যে আপনি আগে আল্লাহর দয়া বুঝেন, আল্লাহর গুণ বুঝেন, আল্লাহ জ্ঞানী, আল্লাহ এই, আল্লাহ সেই, এটা বুঝেন, তারপরে আপনি আল্লাহর প্রশংসা করেন? আল্লাহর প্রশংসা করাটা কি এরকম? আল্লাহর প্রশংসা করা হচ্ছে তুমি বুঝো আর না বুঝো, তোমার কাছে আল্লাহর বিষয়ে জ্ঞান থাকুক আর না থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে তুমি জানো আর না জানো, তোমাকে আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহ তোমাকে বিপদে রাখুক, সুখে রাখুক, তুমি আল্লাহর গুণ জানো আর না জানো, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই যে আলিফ লামটা আসছে আল্লাহ চাইলে যেমন দেখবেন হুজুররা যখন বক্তব্য দেয় বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বলে না? তো নাহমাদু মানে কি? আমরা আল্লাহর প্রশংসা করি। তো ওই জায়গাতে আল্লাহ নাহমাদু বললেন না কেন? আল্লাহ আলহামদু কেন বললেন? নাহমাদু মানে আমরা আল্লাহর প্রশংসা করি। তো যখনই আপনি ভার্ব ইউজ করবেন, নাহমাদু হচ্ছে ভার্ব। নাহমাদু কি? ভার্ব, ক্রিয়া।
যখনই আপনি ভার্ব ক্রিয়া ইউজ করবেন তখন এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত। ক্রিয়া কিন্তু সময়ের সাথে চলে, হয় মাজি, না হয় মুস্তাকবিল, না হয় প্রেজেন্ট, মানে হয় ফিউচার, না হয় প্রেজেন্ট, না হয় পাস্ট। হয় অতীতে চলে গেছে করেছি, আল্লাহর প্রশংসা করেছি, প্রেজেন্ট আল্লাহর প্রশংসা করছি, ফিউচার আল্লাহর প্রশংসা করব। একটা সময়ের সাথে আল্লাহর প্রশংসা সীমাবদ্ধ হয়ে গেল যদি আল্লাহ ভার্ব ইউজ করতেন। যেমন আমরা বক্তব্যের সময় ভার্ব ইউজ করি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এখন আমি আল্লাহর প্রশংসা করছি, সময়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল। আল্লাহ এটাকে সময় থেকে আজাদ করে দিয়েছে। হামদুলিল্লাহ, প্রশংসা, মাসদার বলা হয় এটাকে, ক্রিয়ামূল। এবার আলিফলাম কি জন্য নিয়ে আসলেন? আলিফলাম অনেক কারণে আরবিতে আসে। আল, এটা কি জন্য আসে? আলিফলাম অনেক কিছুর জন্য আসে। এই জায়গাতে আলিফলাম এসেছে যে প্রশংসার জগতে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ভাষা, এমন কোনো মিনিং যেটা মানুষ জানে না জানে, মানুষের জানতে, মানুষের অজান্তে, কেননা মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা আদায় করবে ভাষা দিয়ে। ওই রকম ভাষা আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আলহামদু, যাবতীয় সমস্ত এমন কোনো প্রশংসার জগতে এমন কোনো ভাষা, ভাব প্রকাশ, ভঙ্গিমা, শব্দ, বাক্য ইউজ করা সম্ভব, যা যেখানে যেভাবে করা সম্ভব, সব কিছুর দিয়ে প্রশংসার যত মাধ্যম আছে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে এই আলহামদুর মধ্যে যে এত কিছু আছে, এটা আপনি কি দিয়ে বাংলা ভাষায় প্রকাশ করবেন? এটা বাংলা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রব্বিল আলামিন, আল্লাহ কেন বললেন না রব্বুল মুসলিমিন, রব্বুল মুমিনিন, মুমিনদের রব, মুসলমানদের রব? কেন রব বললেন? ইলাহ কেন বললেন না? আলামিন কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামিন মানে হচ্ছে উভয় জগৎ এবং তার মাঝে যা কিছু আছে সেটাকে বলা হয় আলামিন। তো যাক, এই সূরা ফাতিহার ব্যাখ্যা করলেই তখন আজকের আলোচনা শেষ হয়ে যাবে। শুধু শাব্দিক বাক্যগত ব্যাখ্যা করলে ইসলামের আরবি ভাষা, তাহলে আমি যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা কি, কোরআন পড়তে হবে আরবি ভাষা বুঝে। কোরআন পড়তে হবে কি বুঝে? আরবি ভাষা বুঝে। লাস্ট কথা, ঈমান টিকে রাখার তৃতীয় মাধ্যম হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গ। দিনী ভাইদের সাথে সম্পর্ক রক্ষা করা। এই যে দিনী অনুষ্ঠানে যাওয়া, যেমন আগামী 4-5 মার্চ কোথায় প্রোগ্রাম আছে বলেন তো? জামিয়া সালাফিয়াতে, সালাফি কনফারেন্স। দেশের বড় বড় বরেণ্য আলেম ওলামা থাকেন যাদের পক্ষে থাকা সম্ভব হয়। অনেক দিনী ভাই বিভিন্ন দিক থেকে আসেন। তো ওই প্রোগ্রামে আপনাদের দাওয়াত থাকলো, যাবেন তো? কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ওয়াদাকে কবুল করুক, আমিন। তো আমার অন্তরস্থল থেকে দাওয়াত থাকলো। তো এই যে দিনী ভাইদের সাথে সম্পর্ক, দিনী ভাইদের সাথে উঠা বসা, আপনাদের পাশে আত্মাক্কা মসজিদ আছে, এখানে মসজিদ আছে, যখন যেখানে অনুষ্ঠান হবে যাবেন, দিনী ভাইদের সাথে উঠবেন, বসবেন, লাইব্রেরি তৈরি করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, একসাথে বসে কোনো বই পড়বেন। এগুলোর মধ্যে আপনার ঈমান টিকে থাকবে। আর এগুলো থেকে যদি দূরে সরে যান, যদিও এগুলোর ক্ষেত্রে আমার বাস্তব প্র্যাকটিক্যাল কিছু থিওরি আছে যেগুলো ইনশাআল্লাহ সময় সাপেক্ষে, আমার আজকের এই আগামীকাল এবং আজকের এই সফরটা আমি ওই রকমই একটা প্র্যাকটিক্যাল সফর করতে চাচ্ছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমি আসলে সেটা করতে পারিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভবিষ্যতে কোনো দিন তৌফিক দেয়, তো আপনাদের সিলেটে যদি কোনো দিন আসার তৌফিক হয়, তো সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে বাস্তবে থেকে আমি বোঝানোর চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আলোচনা শেষ করি নাকি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরের পানি দেওয়ার জন্য গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।